হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ভোর 7টা থেকে রেডি হচ্ছি। আজকে ইউনিভার্সিটিতে যাব। আজকে আমার ওরিয়েন্টেশন। তার উপর হচ্ছে আমার ভার্সিটিতে অফিস রুমে কিছু কাজ ছিল, তো আমি বের হয়ে গেছি, সকাল সকাল যাচ্ছি। আমার ভিলা থেকে শপিং মলের বাইরে দিয়ে বের হয়ে চলে যাওয়া যায়, জাস্ট 2 মিনিট আর 3 মিনিট লাগে হেঁটে যেতে। আমার এখানে এসে রাস্তা পার হতে এতটা ভয় লাগে, বাট এখানে ট্রাফিক রুলস খুবই ভালো। ওরা নিজেরাই গাড়ি স্টপ করে দেয় স্টুডেন্ট দেখলে। আমি সকাল সকাল ভোর ভোরে চলে এসেছি। সি হোয়াট ইজ দিস পসিবল। আমার অফিস রুমে কাজ শেষ করতে এত লেট হয়ে গেছে যে ওরিয়েন্টেশন ঢুকতেও লেট হয়ে গেছে। এসে দেখি সবাই বসে আছে, আমি একা একা পিছনে বসছি, তাও ম্যামের সাথে, কারণ কোনো সিট ছিল না। পরে ম্যাম তার সাথে আমাকে বসিয়ে রেখেছিল। ফাইনালি ওখানে অনেক কিছু হয়েছে। আমি চুপচাপ সিনিয়রদের মতো আশেপাশে বসে বসে দেখছিলাম। এটাও এনজয় করার মতো। ফাইনালি এখানে খেলা হচ্ছিল যে আমরা যেরকম খেলি না বাংলাদেশে, যে গান বাজবে অ্যান্ড বল একজনের পর একজন নেবে। এখানে বল নিচে ঠিক আছে, কিন্তু বলটা যার কাছে থামছে তাকে একটা কুইজের আনসার দিতে হবে। যেমন আমাদের দেশে বল যার কাছে থামে সে বাদ পড়ে যায়, বাট এখানে অন্যরকম, পুরো ডিফারেন্ট। তাকে একটা করে কোশ্চেন করা হচ্ছে, কোশ্চেনের উত্তরটা পারলে তাকে গিফটও দেওয়া হচ্ছে। এটা আসলে আমার কাছে খুবই অ্যামেজিং একটা জিনিস লেগেছিল। দেন আমিও ওইখানে এসে বসেছিলাম যে আমিও এখানে অ্যাটেন্ড করছি, বাট ফাইনালি আমার কোনো কোশ্চেন পড়ে নাই। তার আগে টাইম আপ হয়ে গেছে। দেন আমি ব্রেক টাইমে বাসায় চলে যাচ্ছিলাম। আমার একা একা খুবই বোরিং ফিল হচ্ছিল, বিকজ আমি আগে আসতে পারিনি। তাহলে হয়তো বা আমার ফ্রেন্ডের সাথে বসলে ভালো লাগতো, বাট অনেস্টলি আমি আমার আগের ফ্রেন্ডগুলোর অনেক মিস করতেছিলাম। আর চাচ্ছিলাম যে না, ওরা থাকলে হয়তো বা এই জিনিসটা খুবই মজাদার হতো আজকে আমার জন্য। ফাইন, কোনো সমস্যা নেই। দিকে ফ্লাওয়ার দেখতে দেখতে বাসায় যাচ্ছি। সে মুড অফ ছিল আর এত পরিমাণে রোদ ছিল। আমি বুঝি না ভাই, এত রোদের মধ্যে এখানকার মানুষ এত ফর্সা কীভাবে? ওদের তো আমাদের থেকেও কালো হওয়া উচিত ছিল। এত রোদে যে ওরা চলাফেরা করে, ওরা কেন কালো হয় না, আমরা কেন কালো হয়েছি? আবার আমি মার্কেটের ভিতর দিয়ে চলে যাচ্ছি। এটা আমার জন্য একটু সেফ কন্ডিশন, ভিতর দিয়ে গেলে কোনো প্রবলেম হয় না, কোনো সানলাইট নাই। ওই যে পকেট গেট দেখা যাচ্ছে আমাদের ভিলাতে ঢোকার জন্য, ওই যে নিচে মেইন গেট, ওপরে পকেট গেট আমার সামনে। এখানে সিকিউরিটি সিস্টেম খুবই সুন্দর, খুব ভালো লাগে। এখানে আমাকে কার্ড পাঞ্চ করে যেতে হবে, না হলে এটা খুলবে না। অ্যাজ এ গার্ল এখানকার সিকিউরিটি সিস্টেম খুব, জিনিসটা খুবই ভালো লাগে। দেন আমি চলে এসেছি আমার বাসায়। খুব থেকে কষ্ট এটাই লাগে যে বাসায় গেলে যেখানে আম্মু খাবারের প্লেট নিয়ে দাঁড়ায় থাকতো খাওয়ানোর জন্য, এখন আমাকে গিয়ে আগে রান্না করতে হবে, তারপর খেতে হবে। যাই হোক, কষ্ট পেয়ে লাভ নাই। কিছুক্ষণ পরে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বৃষ্টিটা এত ভালো লাগতেছিল আমার, আমি সব কিছু ছেড়ে ছেড়ে বৃষ্টি দেখার জন্য চলে এসেছি। আমার সবসময় বৃষ্টি অনেক পছন্দ, আর এখানে প্রায় সময়ই বৃষ্টি চলে আসে। সকাল থেকে রোদ থাকলেও বিকেল টাইমে দেখা গেছে বৃষ্টি চলে আসে, আর আমি এই জিনিসটা খুব এনজয় করি এখানে। আমি আজকে একটু একটু বৃষ্টিতে ভিজছিলামও দাঁড়িয়ে দাঁড়িয়ে। টেক কেয়ার, বাই।